হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত এসকে ম্যাথ পয়েন্টে। আজকের বিষয়বস্তু ডেসিমাল এক্সপ্যানশন অফ রিয়েল নাম্বারস। তো ডেসিমাল এক্সপ্যানশন করার আগে আমরা ফ্র্যাকশন এবং ফ্র্যাকশনের টাইপসগুলো জেনে নেব। যেমন সিম্পল ফ্র্যাকশন রয়েছে এবং ডেসিমাল ফ্র্যাকশন রয়েছে, এবং ডেসিমাল ফ্র্যাকশনের সাবডিভিশন যেগুলো রয়েছে টার্মিনেটিং, নন টার্মিনেটিং, রেকারিং, নন রেকারিং, এই টার্মগুলো সম্পর্কে অবগত হব এবং তাদের এক্সাম্পল এবং সবশেষে তাদের কনভার্সন কিভাবে করা যাবে। এবং একদম শেষে আমি যেটা জানাবো, এখানে আজকে তোমাদের ক্লাসের মধ্যে আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা থাকছে সেটা হলো ইরেশনাল নাম্বারের অন্য একটা ডেফিনেশন। অর্থাৎ আগে আমরা যেটা পি বাই কিউ ফর্মের যে ডেফিনেশন দিয়েছিলাম সেটা বাদ দিয়ে আজকে আমরা ডেসিমাল এক্সপ্যানশন করার পরে ডেসিমাল এক্সপ্যান্ডেডের উপরে আমরা একটা নতুন ইরেশনাল নাম্বারের আমরা ডেফিনেশন দেব। তো সেই ডেফিনেশনটা আরও মজবুত হবে আর তোমরা ইরেশনাল নাম্বার সম্পর্কে সম্পূর্ণ তথ্যটা জানতে পারবে। প্রথমে আমি একটি ট্রি চার্টের মাধ্যমে ফ্র্যাকশন কত রকমের হয় এবং পরপর সাবডিভিশনগুলো আগে দেখিয়ে দিই। ফ্র্যাকশনকে মেইনলি টু টাইপসে ডিভাইড করা যায়। একটি হলো সিম্পল এবং আরেকটি হলো ডেসিমাল। সিম্পলকে আরও তিনটে সাবডিভিশনে ডিভাইড করা যায়, সেটি তোমরা অলরেডি জানো। একটি হলো প্রপার, একটি হলো ইমপ্রপার এবং আরেকটি হলো মিক্সড। এবং ডেসিমাল এক্সপ্যানশনের মধ্যে দুটো সাবডিভিশন থাকছে, একটি হলো টার্মিনেটিং এবং আরেকটি হলো নন টার্মিনেটিং। তোমরা ভালো করে লক্ষ্য করো, ফ্র্যাকশনসকে আমরা দুটো মেন টাইপে ডিভাইড করেছি, একটি হলো সিম্পল, একটি হলো ডেসিমাল। সিম্পলকে আবার তিনটে সাবডিভিশনে ডিভাইড করা হয়েছে, যেটি হলো একটি প্রপার, একটি ইমপ্রপার এবং অন্যটি মিক্সড। এবং ডেসিমাল ফ্র্যাকশনকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটি হলো টার্মিনেটিং ফ্র্যাকশন বা টার্মিনেটিং ডেসিমাল, আর একটি হলো নন টার্মিনেটিং ডেসিমাল। আবার নন টার্মিনেটিংকে আরও দুটি সাবডিভিশন করা যায়, একটি হলো রেকারিং আর একটি হলো নন রেকারিং। তো রেকারিং শব্দের অর্থ আরও একটা বলে রাখি, সেটি হলো রেকারিংকে তোমরা রিপিটিং বলতে পারো। প্রথমে আমি এই ফ্র্যাকশনসের সমস্ত ডিভিশন সাবডিভিশনের টার্মগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপর প্রত্যেকটা টার্মের এক্সাম্পল এবং এক্সপ্লেনেশন আমি জানাবো, তাহলেই তোমরা এই পুরো ফ্র্যাকশন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। প্রপার ফ্র্যাকশন তোমরা জানো যে নিউমারেটর আর ডেনোমিনেটরের মধ্যে যে আমরা রিলেশন, যেটি হলো কিনা নিউমারেটর ছোট থাকবে এবং ডেনোমিনেটর যেটা বড় থাকবে তাকে আমরা বলবো প্রপার ফ্র্যাকশন। আর ইমপ্রপার হলো যেখানে নিউমারেটর বড় থাকবে, ফর এক্সাম্পল 5/4। আর মিক্সড হলো যেখানে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রপার ফ্র্যাকশন যুক্ত থাকবে, যেমন 3/1/4। অর্থাৎ এটি হলো একটা মিক্সড ফ্র্যাকশন, কারণ এখানে 3 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং তার সাথে একটি জুড়ে রয়েছে প্রপার ফ্র্যাকশন। অ্যাকচুয়ালি এটাকে তোমরা 3 + 1/4 এইভাবে ভাবতে পারো। তাহলে আমরা প্রপার, ইমপ্রপার, মিক্সড যদিও আমরা আগে জানতাম, তবুও আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম মনে করিয়ে দেওয়ার জন্য। প্রপার হলো যেটা ডেনোমিনেটর বড় থাকছে, ইমপ্রপার হলো যেটা নিউমারেটর বড় থাকছে, এবং মিক্সড হলো যেটি একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রপার ফ্র্যাকশন যুক্ত থাকছে, যেটিকে তোমরা 3 + 1/4 অথবা 3 and 1/4 এই ফর্মে লিখতে পারো। এখন ডেসিমাল ফ্র্যাকশনসের যে সাবডিভিশনগুলো আমরা দেখলাম সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। টার্মিনেটিং হচ্ছে সেই ডেসিমাল নাম্বার যেটির পয়েন্টের পর একটি নির্দিষ্ট ডিজিট পর্যন্ত গিয়ে নাম্বারটি শেষ হয়ে যায়। ফর এক্সাম্পল 3.12, 4.125। তো দেখা যাচ্ছে যে 3.12 এখানে পয়েন্টের পর দুটো ডিজিট, 4.125
পয়েন্টের পর 3টা ডিজিট, অর্থাৎ পয়েন্টের পর একটি নির্দিষ্ট ডিজিট পর্যন্ত গিয়ে যে ফ্র্যাকশন শেষ হয়ে যাবে সেই ডেসিমেলকে আমরা বলবো টার্মিনেটিং ডেসিমেল। বোঝা গেল যে পয়েন্টের পর একটি নির্দিষ্ট ডিজিট পর্যন্ত গিয়ে নাম্বারটি শেষ হয়ে যাবে। আর নন টার্মিনেটিং হলো সেই ধরনের ডেসিমেল যেখানে পয়েন্টের পর ডিজিটগুলি যেতেই থাকবে, অর্থাৎ শেষ হবে না। ফর এক্সাম্পল 1.33333 এইভাবে ইনফিনিটি পর্যন্ত যে নাম্বার যেতে থাকবে, তো সেই নাম্বারগুলোকে বলা হবে নন টার্মিনেটিং ডেসিমেল। আরও একটি এক্সাম্পল দেখো নন টার্মিনেটিং নাম্বারের। যেমন তোমরা জানো যে পায়ের ভ্যালু 3.1415 এইভাবে করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে, তো এই ধরনের নাম্বারগুলোকে বলা হয় নন টার্মিনেটিং। তাহলে আমরা দেখলাম যে টার্মিনেটিং নাম্বার হচ্ছে পয়েন্টের পর একটি নির্দিষ্ট ডিজিট পর্যন্ত গিয়ে সেটি শেষ হয়ে যাবে, এবং নন টার্মিনেটিং নাম্বার সেগুলো যেগুলো পয়েন্টের পর অনির্দিষ্ট সংখ্যক পর্যন্ত, অসীম পর্যন্ত সংখ্যা ডিজিট যেতে থাকবে। আমি দুটি উদাহরণ দিলাম, একটি হলো 1.333 এইভাবে চলছে, এবং একটি উদাহরণ দিলাম পাই যেখানে 3.1415 এইভাবে করে র্যান্ডম ডিজিটগুলি চলতে থাকছে। তো এবারে আসছি রেকারিং এবং নন রেকারিংয়ের ক্ষেত্রে। এখানে আমি যে এক্সাম্পল দিয়েছি তার মধ্যে একটি রেকারিং এবং একটি নন রেকারিং। সেটি কিভাবে দেখো। রেকারিং হচ্ছে যেটি রিপিট ভ্যালু, অর্থাৎ আমি যে এক্সাম্পলটি দিয়েছিলাম 1.3333 এই যে নাম্বারটা, এটা লক্ষ্য করে দেখো পয়েন্টের পর একটি ডিজিট রিপিট হচ্ছে, তবে পয়েন্টের পর যে একটি ডিজিট রিপিট হতে হবে তবেই সেটা রেকারিং হবে এমনটি না, এরকম আরও নাম্বার থাকতে পারে যেটি 2টা 3টা 4টা 5টা যে কোনো সংখ্যক নাম্বার ডিজিট রিপিট হতে পারে। সাপোজ ধরো আমি একটি নাম্বার লিখলাম 2.353535, এখানে দুটি করে ডিজিট রিপিট হচ্ছে। এটি বিভিন্ন রকম হতে পারে, রিপিটের সংখ্যা এখানে নির্দিষ্ট না, সেখানে 5টা 10টা যে কোনো রকমভাবে রিপিট হতে পারে। তো সেই ধরনের নাম্বারকে আমরা বলবো রেকারিং বা রিপিটিং ডেসিমেল। এরপরে আসছি নন রেকারিং নাম্বারের ক্ষেত্রে। যেমন আমি উদাহরণ দিলাম পাই ইকুয়াল টু 3.1415 এইভাবে র্যান্ডমলি চলতে থাকছে, অর্থাৎ এখানে পয়েন্টের পর ডিজিটের সংখ্যা শেষও হচ্ছে না, পরপর ডিজিটগুলি চলতে থাকছে এবং এখানে কোনো রিপিটও হচ্ছে না, অর্থাৎ নন রেকারিং নন টার্মিনেটিং। প্রথম কথা এটাই তো নন টার্মিনেটিং নাম্বার, আর এখন দেখছি এটি নন রেকারিং নাম্বার। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে আমি ইরেশনাল নাম্বারের একটি নতুন ডেফিনেশন দেব, তো সেটি এখান থেকেই দেওয়া যায় যে নাম্বারের ডেসিমাল এক্সপেনশন নন টার্মিনেটিং এবং নন রেকারিং অর্থাৎ নন রিপিটিং হবে, অর্থাৎ পয়েন্টের পর সেটি অজস্র সংখ্যা বরাবর পরপর চলতে থাকবে র্যান্ডমলি, এবং সেটি কোনো সময়তেই রিপিট হবে না, অর্থাৎ র্যান্ডম ভ্যালু। তো এইভাবেই আমরা নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং নাম্বারকেই ইরেশনাল নাম্বার বলবো। এটি হলো ডেসিমাল এক্সপেনশনের অন্য ধারণা থেকে ইরেশনাল নাম্বারের ডেফিনেশন। অ্যাকচুয়ালি ইরেশনাল নাম্বার এখান থেকেই কনসেপ্টটা নেওয়া হয়েছে, তারপর সেটি আমরা P/Q ফর্মে যেটি আমরা আগে ডেফিনেশন দিয়েছিলাম সেটি দেওয়া হয়েছে। প্রথম কিন্তু এই ধারণা থেকেই ইরেশনাল নাম্বারের কনসেপ্ট তৈরি হয়। ইরেশনাল, তাহলে ইরেশনাল নাম্বারের নিউ ডেফিনেশনটা তোমরা লিখে ফেলো। The number which is non-terminating and non-recurring of decimal expansion of a real number. The number which is non-terminating and non-recurring of decimal expansion of a real number. So this number is called irrational number. তো তোমাদের আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি যে আমরা যে সমস্ত ইরেশনাল নাম্বারের সাথে পরিচিত হয়েছি সেগুলি হলো পাই, √2, √3 ইত্যাদি, অথবা কিউব রুট অফ 7 এই ধরনের নাম্বার। তো এই ধরনের নাম্বারকে আমরা ইরেশনাল বলে জানি এবং প্রমাণও করেছি।
কিন্তু আজকে আমি তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বা ইন্টারেস্টিং একটা আইডিয়া বলবো, যেটি থেকে তোমরা নিজেরা ইরেশনাল নাম্বার তৈরি করতে পারবে। তো সেটি কেমন একটু দেখা যাক। তুমি পয়েন্টের পর 1, 2, 3, 4, 5 এইভাবে র্যান্ডমলি পরপর নাম্বারগুলি চালিয়ে যাও, তাহলে এটি একটি ইরেশনাল নাম্বার হবে। কারণ কি? কারণ হচ্ছে 1, 2, 3, 4 এই যে আমরা ন্যাচারাল নাম্বার পরপর পয়েন্টের পর লিখছি, এই ন্যাচারাল নাম্বারগুলি কখনোই শেষ হয় না, কারণ ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত এবং এটি কোনো রিপিটও হয় না। তো সেই কারণে 0.12345 এইভাবে যদি তুমি নাম্বার লিখতে থাকো, তাহলে সেটি একটি ইরেশনাল নাম্বার হবে। অথবা তুমি র্যান্ডমলি অন্য কোনো নাম্বারও লিখতে পারো। সাপোজ 7.13568594141619, যেমন খুশি যখন যা মাথায় আসবে র্যান্ডমলি যদি লিখতে থাকো, তাহলে সেটিও হবে একটি ইরেশনাল নাম্বার। তবে একটি প্যাটার্ন লিখলে সেটি দেখতে ভালো লাগে এবং সহজেই বোঝা যায় যে সেটি ইরেশনাল নাম্বার। তো প্যাটার্ন তুমি নিজের থেকে বিভিন্ন রকম প্যাটার্ন বানিয়ে নিতে পারো। যদি তোমার মনে হয় যে এই নাম্বারটিকে আমি অন্য প্যাটার্নে লিখব, সাপোজ ধরো 0-র বদলে তুমি 10 দিলে আর প্রত্যেকটা নাম্বারের আগে 0 দিচ্ছ, 01, 02, 03 এইভাবে, এটাও একটি নতুন প্যাটার্ন। তাহলে এইভাবে যত রকমের তুমি প্যাটার্ন বানাবে সেগুলো সবই হবে ইরেশনাল নাম্বার। তো তাহলে ইরেশনাল নাম্বার সম্পর্কে আরও একটি স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হলো। তো আজ এ পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে মানে নেক্সট ক্লাসে আমি আরও একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসবো। সেটি হলো কি, এর আগে যে আমি √3-কে ইরেশনাল প্রুভ করেছিলাম সেটি ছিল ম্যাথামেটিক্যালি অথবা টেকনিক্যালি বলতে পারো। কিন্তু নেক্সট ভিডিওতে আমি যেটি তোমাদের দেখাবো সেটি আমার নিজস্ব একটি চিন্তা ভাবনা, যেটি তোমাদের সাথে শেয়ার করব। সেটি হলো আমি ম্যানুয়ালি তোমাদের দেখাবো যে √3 কীভাবে ইরেশনাল হয়। তাহলে ইরেশনাল নাম্বার সম্পর্কে আরও গভীর ধারণা তোমাদের তৈরি হবে। আর যেহেতু গণিতের মূল উপাদান সংখ্যা, তাহলে সংখ্যা সম্পর্কে গভীর ধারণা তৈরি হলে তাহলে অন্যান্য বিষয়গুলি তোমার বুঝতে সহজ হবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কনসেপ্ট নিয়ে।